শুভ সন্ধ্যা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি 360 ইভেন্ট সেন্টারে আপনাদেরকে। আজকে একটি অন্যরকম পরিবেশনা নিয়ে আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করিয়ে দিব এবং তার সম্পর্কে জানব এবং কিছু বাস্তবধর্মী কিছু কাজ যেগুলো আমাদের প্রত্যেকের জীবনে খুবই দরকার, এ ধরনের কিছু প্র্যাকটিস বা অভ্যাসগুলোকে আমরা চেষ্টা করব। প্রথমেই পরিচয় করে দিতে যাচ্ছি আজকে আমাদের যে গেস্ট এখানে উপস্থিত আছেন, নাজ আহমেদ। নাজ আপা, আপনি কেমন আছেন? হ্যালো, ভালো সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আতর ভাই, আপনি আমাকে আমন্ত্রিত করেছেন 360 ইভেন্ট সেন্টারে। ইটস মাই অনার and my pleasure to share my experiences with all of your viewers. থ্যাংক ইউ সো মাচ আপা আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। এবং আমরা স্ক্রিনে দিয়েই রেখেছি যে নিউ স্টার্ট হেলথ, আমরা সে সম্পর্কেও জানব। তার আগে একটু জানতে চাচ্ছি আপনার সম্পর্কেই। জি। একটু যদি পিছন থেকে যদি আমাদেরকে যদি একটু বলেন যে মেবি ছোটবেলা থেকেই সংক্ষেপে আমরা চলে আসতে পারি বর্তমানে, এবং বর্তমানে কি কি কাজগুলো আপনি করছেন, কিসের সাথে এই সময়টা কাটাচ্ছেন। কোভিড-19 এখন চারিদিকে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সব কিছু মিলিয়ে এখন কেমন চলছে। তো আমরা শুরু করব আপনার শৈশব থেকে। Sure, আতর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটবেলার কথা বলতে গেলে তো আমার গানের কথা চলে আসে। আহ, এবং I was a very sporty girl সবসময়। আমি অনেক বাসায় বকা খেতাম। আমরা 4 জন ভাই বোন ছিলাম এবং একসাথে বড় হয়েছি, of course. আম তো অনেক বকা খেতাম 4 জনের মধ্যে আমি সবথেকে বেশি, বিকজ আমি সারাক্ষণই খেলায় আমার দিন কাটতো। সো সেখান থেকেই আমি ফিটনেস, not really health and well-being, I would say, pretty much playing badminton সব সময়, almost all the time. এবং আমাদের দেশীয় যেসব খেলা আছে সেই সব তো আছেই, গোল্লাছুট, হাডুডু, এগুলো করেই আমি বড় হয়েছি। প্লাস তো এটা করতে আমার I love this. কিন্তু গান যে শিখেছি, গান খুব ছোটবেলা থেকে শিখেছি এবং পৃথিবীতেও আমি খুব ছোট থেকে এসব গান শিখির আগে থেকে আমার মনে হয়, আমি যতটুকু মনে পড়ে আমার ফ্যামিলি আমাকে বলেন যে আমার তখন 2 বছর বয়স, প্রবাবলি আমি কারো কোলে বসেছিলাম যিনি উপস্থাপিকা ছিলেন। তো আমার বোন ছিল বড় সাথে, ওর কোনো গানের অনুষ্ঠান ছিল, সো আই ওয়াজ উইথ হার বিকজ আই নেভার স্টেড উইদাউট হার। ও যেখানে যাবে সেখানেই আমি যাবো, এটাই আমার শৈশব ছিল। ও ক্লাস 3-তে পড়তো, আমি ক্লাস 1-এ পড়তাম। আমি কখনো ক্লাস 1-এ বসিনি। আই অলওয়েজ ইউজ টু সিট উইথ হার এন্ড ডু মাই ক্লাসেস। কিছুই হয়তো আমার আর কিছু মনে নেই, এতটুকুই জানি। তো আমরা বুলবুল ললিত কলা একাডেমি ধানমন্ডি ব্রাঞ্চে গান শেখা শুরু করেছি। তো আমি গান শিখতে খুব একটা বেশি পছন্দ করতাম না, টু বি অনেস্ট। সবসময় গান ফাঁকি দিয়ে নাচের ক্লাসে তিরিং তিরিং করতাম, সেই জন্য আমি অনেক বকা খেয়েছি। সো এটা আমার শৈশব ছিল। বাট when I sit down now and think about it, I had a wonderful childhood. আমাদের ভিতর অনেকেই আছে যারা আমার মতো চাইল্ডহুড হয়তো পায়নি। সো এটার কনসিডারেশন আমি বুঝতে পারি বা আমি ফিল করি।
Later in life, I always love to teach. আমার প্যাশন যদি কিছু থেকে থাকে আমার কাছে সবসময় আমার ছোটবেলা থেকে আমার মনে পড়ে আমার প্যাশন ছিল টু বি এ টিচার। কিসের টিচার, কি টিচার এত কিছু জানি না, কিন্তু সবসময় কেউ জিজ্ঞেস করলে বলতাম আমি টিচার হতে চাই। তো I think I have made that a part of my life highly successful, কারণ আমি এডুকেশন সেক্টর ছাড়া প্রফেশনালি কোথাও আর কাজ করিনি। খুবই অল্প সময়ের জন্য as an accountant here in Australia করেছিলাম, but I hated the job although my qualification goes back to accountancy. Um, so কাজটা রিয়েলিস্টিক্যালি করতে গেলে you have to be, it is really monotonous and really boring, so I never enjoyed it. তো এখনো আমি এডুকেশন সেক্টরেই কাজ করি এবং that is my daytime job. However, আমি later in life something came into my mind thinking যে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যোগ বা যোগ ব্যায়াম যেটাকে বলে, বা যোগিক লাইফ যেটা, এটা আমাদের, আমি এই জন্য এটাকে এত জোর দিয়ে বলি বিকজ আমরা we are from the Indian subcontinent and this is ours actually. তো আমি যখন অস্ট্রেলিয়ায় আসি তখন আমার মনে হচ্ছে যে আমাদের জিনিসটা আমরা অন্য মানুষদের কাছ থেকে কেন শিখছি, that's not right. So that inspired me, যেহেতু আমি ফিটনেস ট্রেনার অলরেডি ছিলাম, সিডনিতেও অল্প স্বল্প পার্ট টাইম হিসেবে কাজ করেছি, মেইনলি ইন বুট ক্যাম্পস উইথ personal trainers. So I was a fitness instructor, group fitness instructor, and I also worked in certain gyms as a part-time hobby sort of a thing, nothing to earn money or anything. It's just was my passion. I love to be in the gym. তখন I just thought I must try out some yoga. তো আমি বাসায় yoga করতাম and it is an amazing feeling, কিন্তু বাসায় yoga করাটা আর real yoga যেটা, it is quite different. আমি এতটা মনে করি যে মানুষের ধারণা about yoga is very different. তো এই ধারণাটা আমার চেঞ্জ করা, আমি মনে করি আমি যতটুকু পারি, বিশেষ করে আমার কমিউনিটি পিপলদেরকে আমার এটা মেসেজটা দেওয়া খুব দরকার যে it is not all about fitness. Fitness is just a part of yoga. Yoga is vast, এবং that inspired me and I took a month off to do a teacher's training, কারণ আমি বুঝেছি যে অস্ট্রেলিয়ায় টিচার হতে হলে I have to have that paper. So that is really nothing. Certain hours আমরা করি 200, 500, 800. So it teaches you a lot of things, কিন্তু তারপরেও it is still a practice and it goes on and on for your life. So তারপরে এটা করার পরে আমি কবরাতে একটা স্টুডিওতে as my hobby, আমার খুব ভালো লাগতো Saturday morning after a full-time job of 5 days a week, আমি still সকালবেলা Saturday morning একটা ক্লাস নিয়েছি এবং বেশ কিছুদিন করেছি, more than a year or two. So I've been constantly doing it. আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি particularly কোন yogaটা practice করি, then I'm a practitioner of Ashtanga yoga, এবং আমাদের Ashtanga yogaটা very traditional. অনেক টিচার আছেন এখানে ভালো অস্ট্রেলিয়া, এবং repetition of poses every day for years and years and years. It leads to boredom অনেকেরই, but then আমার মনে হয় যে it is the practice that makes you to a point. আমি একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে oh my god, এই মহিলাটা এভাবে পোস্টটা কিভাবে করে। আজকে আমাকে সবাই এটা বলে যে oh my god তুমি এত ফ্লেক্সিবল। আমি এত ফ্লেক্সিবল না, কিন্তু আমি এটা বলতে চাই যে যারা যত বেশি ফ্লেক্সিবল তাদের body is not a very good body. You want to have a balance, and that is yoga. Yoga মানে হচ্ছে connection with yourself and everything around you. তো আমার মনে হয় আমাদের যা day to day life আছে, এটাতে আমরা যাই কিছু করি, আমরা কখনো চুপ করে বসে নিজেদের সাথে কানেক্ট করতে শিখিনি ছোটবেলায়। We never did. I never did. So I have learned it at a very latter stage via the teachings of yoga.
এবং এতে মাইন্ডফুলনেস, অ্যালার্টনেস, কনসিয়াসনেস, আমাদের যে ইমোশনাল ইমব্যালেন্সেস হয়, ফিজিক্যাল যেসব হরমোনাল ইমব্যালেন্সেস হয়, physical imbalances হয়, moon cycles related, female body তে যেসব imbalances হয়, এগুলা অনেক mental emotional imbalances create করে। এইগুলা কিভাবে এখানে, how do you overcome these things? One of it is yoga. All you do is just, আমরা যেটা করি, যেটা আমরা পোজে করি, সেটাকে বলে yoga asana. It is just one of the limb of yoga. It is not yoga alone. তো এটাই এটাই বলতে চাই সবাইকে via your 360 event center. থ্যাংক ইউ। আমাদেরকে কি ইয়োগার আগে, মানে যেটা বলছিলাম যে শৈশবের পরে আপনি অনেক কিছুই বললেন, ইয়োগার পাশাপাশি অন্য আর কি কি শখ বা প্যাশন আপনার আছে? যোগার পাশাপাশি গানের প্যাশনটা অনেক বেশি। আমি গান গাইতে এখন খুব ভালোবাসি, সবসময় ভালোবেসেছি, এক্সেপ্ট ফর খুব ছোট যখন ছিলাম তখন ভালো লাগতো না, মেনলি বিকজ আমাদেরকে ক্লাসিক্যাল ক্লাসে যেতে হতো, ইট ওয়াজ ম্যান্ডেটরি। তো অ্যাট দ্যাট এজ আমার মনে হয় না আমি ভালো করে বাংলাও লিখতে পারতাম ওই সময়। তো ওই গানগুলা আমার জন্য খুব মানে হার্ড হতো, আই নেভার ফাউন্ড ইন্টারেস্ট ইন ইট। তারপর গ্রাজুয়ালি, তারপর বিশেষ করে ক্লাসিক্যাল ক্লাসে ধরেন আপনার প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া আপনার থিওরিটিক্যাল পড়তে হতো, তো which was very difficult for me at that age. তো যার কারণে আমি হয়তো গানটা ওইভাবে ক্লিক করতে পারিনি at a very young age, কিন্তু আমার মনে পড়ে যে খুব ছোটবেলা থেকেই বিটিভিতে প্রোগ্রাম করি, এবং আমি ফরচুনেটলি আমার যার সাথে মানে যিনি আমাকে বিটিভিতে নিয়ে যার মিউজিক ডিরেকশনে আমি গান করেছি তাকে আমি অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছি। উনি আমার শ্রদ্ধেয় লোকমান হাকিম আঙ্কেল, এবং আমি শিওর উনি আমার এই ইন্টারভিউটা দেখবেন। তো ওনার একটা স্কুল এখনো আছে, তো ওখানে আমরা সবাই রামপুরাতে টিভির পাশেই অনেক অনেক শো করেছি আমরা। আমি কয়েকদিন আগে লোকমান আঙ্কেলকে বলছিলাম যে আঙ্কেল আমরা রাস্তা বন্ধ করেও স্টেজ বানিয়ে গান করেছি, এমনও আমাদের দিন ছিল। সো সো that is one of my passion. আমার মনে হয় গান করলে আমার খুব ভালো লাগে, besides yoga. ধন্যবাদ। সুন্দরভাবে গানের ব্যাপারে তো বললেন, গানের চর্চাটা কিভাবে করতেন? গানের চর্চা তো আমাদের কালচারে আমার তো মনে হয় আমরা শিখেছি যে সকালবেলা প্র্যাকটিস না করলে, এখনো মনে হয় অনেকেই বলেন এই কথাটা যে সকালে, এবং আমি এটা এক্সপিরিয়েন্সও করেছি, me as a yoga practitioner believe in experiencing things. একটা জিনিস দেখলাম, আচ্ছা ছুঁয়ে দেখি, আচ্ছা করে দেখি, যতক্ষণ না সেটা করতে পারি ততক্ষণ তো বুঝতে পারছি না। সো আমরা সবসময় ভোরবেলা যত ভোরে উঠে নিচের দিকে গলাটা সাধা যায় তত গলায় স্টেবিলিটি আসে, এটাই আমি শিখেছি এবং জানি। যদি না সকালের প্র্যাকটিসটা করা হয়, বিকেলে কখনো গলাটা স্টেবল হয় না বা স্টেবিলিটিটা আসে না। এটাকে যে খরচ সাধনা। তো কিন্তু এখনকার কন্টেম্পোরারি ওয়েস্টার্ন মিউজিক পার্টিকুলারলি, এমনকি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মানে পণ্ডিতজিরা বলেন যে সকালের প্র্যাকটিস নিচের দিকে করলেই যে উপরে গলা অটোমেটিক্যালি উঠবে, নট নেসেসারিলি সো।
কিন্তু আমরা ছোটবেলায় তা জানিনি, কিন্তু আমরা জানতাম যে নিচে যত গলা যাবে, সা নি ধা পা মা গা রে সা, যত গলা নিচে যাবে তত আপনার উপরের যে কিজ গুলো আছে, সা রি গা মা পা ধা নি সা, সো ইট জাস্ট গোজ অটোমেটিক্যালি। কিন্তু আজকালকার পণ্ডিতজিরা এটা বলেন না, ওনারা বলেন যে ইট ইজ ডিফারেন্ট। কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি যে নট টু লং ago, যে আমি সকালে যে যে যেই দিন আমি গান সাধছি না বা গলা সাধছি না, জাস্ট কিছুই করছি না, সা নি ধা পা, ধরে রাখা, ব্রিদিং করা, ব্রিদিংটা বেশি বেশি বিশেষ করে করা, এটা যেদিন আমি না করি সেদিন আমার গলাটা বিকেল বেলা ঠিক কাজ করে না, ভালো ভালো ফিল করি না, আমি আই এম নট কমফোর্টেবল। So that so that's why for me আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সকালের সাধনাটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু গান নিয়েই বলছিলাম, গানের সাধনার জন্য কি কোনো কি বলবো, কোনো গুরু বা কোনো টিচার এরকম কিছু ছিল কিনা? আমার জি। জি জি অবশ্যই। আসলে আমি সবসময় অ্যাজ আই সেড যে আমি বুলবুল ললিত কলা একাডেমি থেকে গ্রাজুয়েশন করেছি নজরুল গীতি, আম, এবং যে টিচার যাদের কাছ থেকে আমি নজরুল গীতি শিখেছি বাসায় প্লাস ছায়ানট প্লাস বুলবুল ললিত কলা একাডেমিতে, তারা ছিলেন দ্য রিনাউন্ড নেমস অফ বাংলাদেশ, শ্রদ্ধেয় বেদারুদ্দিন আহমেদ, সোহরাব হোসেন এবং খালেদ হোসেন। খালেদ হোসেনের সুরে বা খালেদ হোসেনের স্যারের গাইডেন্সে আমি কাবেরী নদী জলে কে গো বালিকা পৃথিবীতে, ঠিক নতুন করে পর আই থিঙ্ক আই ওয়াজ ইন মাই টিন এজ, তখন আমি গানটা করেছিলাম। তো আদার দেন দ্যাট আমার ক্লাসিক্যাল মেইনলি আমি শিখি ওস্তাদ আখতার সাদমানি স্যারের কাছ থেকে ছোটবেলায়, এবং আরো কিছু আরো অনেকে শিখিয়েছেন যারা আমার দাদার ফ্রেন্ড ছিলেন বা ওয়েল নোন ছিলেন, ওয়েল অ্যাকোয়েন্টেড পিপল ছিলেন। ওনারা কলকাতা থেকে আসতেন আমাদের বাসায় ফর আ শর্ট ভিজিট, তো ওনারাও আমাকে তালিম দিয়েছেন। এবং হ্যাঁ, আমি আমি তো মনে করি যে আমার ফাউন্ডেশন অফ মিউজিক ইজ ভেরি স্ট্রং, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। না হলে আমি কখনো 15 বছর পর গান গেতে পারতাম না। আমি 15 বছর কখনো কোথাও গান গাইনি। আহ, এখন জি, বলুন। জি। এখন কি নিয়মিত আম, কোথাও কি আহ, গান করছেন? জি, কোভিড-19 এর পরে আমি আসলে কোভিড এর আগেও কয়েকটা জায়গায় গান করতে চেষ্টা করেছি। এখানে আমার খুব ভালো ভালো ফ্রেন্ড যারা আছেন, তার তারা খুব কমিউনিটি গান টানের ভিতরে আছেন এবং তারা গান পছন্দ করেন। একবার দুবার আমাকে ইনভাইট করা হয়েছিল গান করার জন্য, বাট আমার মনে হয় না আই স্যাং ওয়েল এনাফ, সো ইট মেড মি ভেরি নার্ভাস, very inconfident about what I used to be and what I am now. Um, until COVID came in, তো আমি যার জন্য গান করছি আবার, এরা হচ্ছেন রবি ভাই from Bangla Life Concert. So I'm related with his sister, and so she found me out, although she lives in Canada. তো আমাকে যখন বললো আমার মনে হলো যে আল্লাহ, আমি এতদিন গান করিনি, আমি কিভাবে গান করব। So Binu, her name is Binu, and Binu said to me, just sing. Um, the practice actually makes somebody improve. And মিউজিক বলেন অথবা যোগা বলেন বা আর তো কিছু আমি করি না বা করার সময় পাই না, তবে করতে করতেই একটা জিনিস আসে, রেপিটিশন মেক্স ইউ লার্ন আ থিং মাচ বেটার। এটা আমার মনে হয় আমাদের নেক্সট জেনারেশনদেরকে শেখানো দরকার যে রেপিটিশন, ইয়েস, ইট there is always a good side and a bad side of everything, and রেপিটিশনে বোর্ডাম আসে, but so what, রেপিটিশন থেকেই আপনার বডি ওপেন হবে, আপনার প্র্যাকটিস will make you perfect.
রাইট। এবার আমরা ফিরে যাব যোগার দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফুল বডি ওয়ার্কআউট দেওয়া আছে। আম, এই যে ডিফারেন্ট যে গান, অন্য অন্য আরও যে প্যাশনগুলো আপনার, তার পাশাপাশি এই যে যোগা, এটা সম্পর্কে একটু বলবেন কি? আপনার একটা ওয়েবসাইটও আছে যেখানে বিভিন্ন ভিডিও, অনেক কিছুই পাবলিশ করা হয়েছে এবং আপনি এক্সপ্লেইন করেছেন। আমরা এগুলো পরবর্তীতে শুনবো, পরবর্তী প্রোগ্রামে আবার আপনাকে আমরা যখন পাবো, আশা করছি যে আমরা পাবো আপনাকে। তো জি একটু যোগা সম্পর্কে এবং হেলথ, লাইফ, ফুড হ্যাবিট এগুলো নিয়ে যদি শর্টে যদি আজকে বলেন, আমরা এর পরবর্তী এপিসোডটাতে আমরা মেইনলি যোগাতে ফিরে আসবো। জি শিওর। যোগা প্র্যাকটিসটা আসলে অ্যাজ আই সেড, আপনাকে বললাম যে আমি অষ্টাঙ্গা প্র্যাকটিস করি এবং অষ্টাঙ্গাটা শ্রী পাথাভি জোয়েস sequenced from India, and এখন তো ওনার নাতি শেখান। তো এটার প্র্যাকটিসটা nearly 90 minutes on every day, and we are required to do 6 days a week. Um, the commitment to standing on the mat is very, very challenging, কারণ আপনি 90 minutes প্রত্যেকদিন বের করতে পারবেন না। আমাদের মতো যারা যারা প্রত্যেকদিন সকালবেলা কাজে যায়, দে হ্যাভ ঘরের অনেক কিছু করতে হয়, ছেলে মেয়ের অনেক কিছু করতে হয়, we've got lots of other things, but আমি আমার ডক্টরের সাথেও কয়েকদিন আগে কথা বলছিলাম এবং I was advising my doctor যে তোমার একটু দৌড়ানো উচিত, দৌড়ে তারপরে then you start your practice. He's telling me, he's one of the renowned GPs in Australia, and he's telling me, where do I have time, Naz? এই টাইমটা নিজের করে নিতে হবে। এটা 15 মিনিট হোক, it does not have to be 90 minutes, 15 মিনিট হোক অথবা 30 মিনিটস হোক। সেটা হয়তো সকালে হতে পারে, আপনি যখন কাজ থেকে বাসায় আসলেন, বা you close your day. What I would suggest is you open the day with a practice, with how you connect yourself. সেটা ফিজিক্যালি অনেক হার্ড হতে পারে, অনেক স্ট্রং হতে পারে। এক এক দিন যখন আপনার এনার্জি লেভেল একই রকম থাকবে না, তখন হয়তো it won't be the same, but you can practice something light, such as a yin yoga, যেখানে আপনার রিল্যাক্সেশন, মেডিটেটিভনেস অনেক বেশি থাকে। আমি নর্মালি yin yoga রাত্রেবেলা করি before I go to bed. It helps me sleep well. But in the morning times, of course, Ashtanga is a very, very hard practice, and it has a flow to it. So yoga deals with পাঁচটা জিনিস, যেটা হলো earth, water, air, fire, and space. So এই পাঁচটা জিনিস যদি আপনি নিয়ে কাজ করেন, I don't think you need anything else. If you have a 90-minute workout with Ashtanga, oh my God, it's just a oh my God feeling. আপনি যখন করে উঠবেন, আপনার সারাটা দিন মনে হবে wow. যদি এরকম কারো মনে না হয়, তাহলে they need to talk to me. আমার কাছে মনে হয় that's how I feel. I have always felt. বডি এত অ্যাডিক্টেড হয়ে যায় যে আপনি যদি মিস আউট করেন on the practice, তখন আপনার শরীর খারাপ হয়, you don't feel well, কেমন যেন মন খারাপ লাগে, এনার্জি নাই, কি যেন করি নাই। So it's like part of life, and the mat will draw you, the yoga will draw you to the mat. So এছাড়া সকাল বিকেল ওপেনিং ক্লোজিং অফ দ্য ডে, কারণ যোগিক ফিলসফিটা এরকমই যে পরের সেকেন্ডের কোনো ভরসা নেই। এটা আমরা সবাই জানি যে আমাদের নিঃশ্বাসের কিন্তু কোনো ভরসা নেই। তো when we live now, and we live to the fullest. And this is what yoga is. So when I say yoga is a philosophy, it's a lifestyle. তো আমি সকালে যোগা করে চলে গেলাম কাজে, তারপরে আমি কিছু মনে নেই, বা I'm just for a simple example, I'm sitting like this,
আমি আমি না কখনো এভাবে বসতেই পারি না, আমার ব্যাকটা কেমন ব্যথা করে। সো এই প্রশ্নটাও আমার কলিগরা করে যে না তুমি এরকম সোজা হয়ে বসো কি করে, আই ডোন্ট নো, ইট ইজ জাস্ট মাই প্র্যাকটিস। সো আমি কি ঘন্টার পর ঘন্টা এভাবে বসে থাকি? আপনার মনে হয় যে আমি এরকম সময় পাই? নো, ইটস জাস্ট হাউ মাই প্র্যাকটিস ইজ। আমার মনে হয় না যে আমি এইভাবে বসতে পারবো, যখন এইভাবে বসে আমার খুব অসুবিধা হয়। বাট I see people's tendency is to go down like that. So every time that you're breathing in and you're breathing out, you are actually doing yoga if your mind is on that breath. So you breathe slow, breathe very consciously. If you have a quiet space near you, then you can hear your breath. তখন আপনি দেখবেন আপনার মাইন্ডটা কত অ্যালার্ট, and mind is part of the body. Brain is how you think, how what you have in your memory, how you think, and your intelligence together. তো এই তিনটা জিনিসই যেটা একটা হিউম্যানের আছে as compared to any other animals, we are better, and that's why we are leading in the world. কিন্তু how are we leading in the world? আপনারা জানেন যে কোভিডেই শুরু না, হ্যাঁ কোভিডেই তো ওয়ান অফ দ্য কারণ। মেলবোর্নে আমি শুনেছি যে লকডাউন হওয়ার কারণে অনেক সুইসাইডাল কেসেস, অনেক মেন্টাল কেসেস। কেন এটা হয়? কারণ দে হ্যাভ আ লট অফ ফিয়ার, আই এম শিওর দে হ্যাভ আদার ইস্যুস এজ ওয়েল, বাট যারা বিজনেস ক্লোজ ডাউন হচ্ছে, ক্যান বি বিলিভ হাউ মাচ বিজনেস আমরা যে যারা যখন কাজ ছিল না বাসায় ছিলাম, উই হ্যাড টু থিঙ্ক এভরি ডে যে ও মাই গড, আচ্ছা কাজে যাচ্ছি না, কাজটা কি থাকবে? কাজটা যদি থাকেও এইভাবে তো যে টাকাটা আসছিল তো চলবো কিভাবে? সো এরকম চিন্তা সবারই ছিল, টু সাম এক্সটেন্ট, কারো বেশি ছিল কারো কম ছিল, কিন্তু উই কান্ট কিল আওয়ারসেলভস, উই কান্ট। সো এই জিনিসগুলোই আপনি ওভারকাম করতে পারবেন। ইটস হার্ড টু বিলিভ আনলেস ইউ ডু ইট, যে how can a person overcome this sort of mental illnesses or mental blockages via doing yoga or just simple breathing? But you can. You control your breath, or you learn to control your breath. You actually learn to control your mind. And mind is part of your physical body. You can't do without your mind, can you? So yoga is with you all the time as you breathe. You can't detach from it. So it is always there with you, and that is the yogic life. আপনার তখন মনটাও ভালো থাকবে, আপনি calm থাকবেন, আপনি violent হবেন না, you will be filled with compassion, which is another criteria of yoga. যোগার কোনো আইডেন্টিটি নাই। যারা নিজেদেরকে আইডেন্টিটি করে যে আমার নাম নাজ, তো that is not important, আমি নাজ এটা ইম্পর্টেন্ট না, আমি একটা হিউম্যান বিইং, এটা ইম্পর্টেন্ট। And like me, everybody else is a human being. Like me, just like I live, any other animal is a living thing and feels the same, just like I do. তাদেরও ব্যথা লাগে। So এভাবেই yogic philosophy চিন্তা করে, and that is what I mean by yoga lifestyle. And it leads to a much better life, much happy life. ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য যোগা আমাদের লাইফে এগুলো কতটাই গুরুত্বপূর্ণ হতে পারে, এবং টাইম টু টাইম ওয়ার্ক, হেলথ এবং সব কিছু ব্যালেন্সের জন্য আমাদেরকে অবশ্যই একটা নির্ধারিত রুটিন করে নিতে হবে। অ্যান্ড যোগা সার্বজন বিদিত, বা সারা বিশ্বে এখন যোগা ইজ ওয়ান অফ দ্য পদ্ধতি নিজেকে ঠিক রাখার জন্য। যদিও বা আপনি বললেন যে 90 মিনিট এটা আসলে টাফ একদিনে বের করা। তো আমরা পরবর্তীতে আসবো যোগা নিয়ে, কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে দিয়ে যোগাকে পার্ট অফ আওয়ার ডেইলি রুটিনে আনতে পারি, এবং
যোগা এবং যোগার পাশাপাশি আরও যে অনেক উপকার যে দিকগুলো আছে মানসিকভাবে, শারীরিকভাবে এবং সবকিছু মিলিয়ে যোগা ক্যান বি অ্যানাদার ইজি ওয়ে টু গেট এ নিউ লাইফ, আই উইল সে। আপনার ওয়েবসাইটটার নাম খুবই সুন্দর, যেটা দেওয়া আছে নিউ স্টার্ট। আমি আমি আবার ওয়েবসাইটটাতে আবার আসলে যেতে চাচ্ছিলাম। যে জি, আমার ওয়েবসাইটটা নিউ স্টার্ট হেলথ। জি নট টু লং ago আমি এটা কমেন্সমেন্ট করেছি, টু বি অনেস্ট। কিন্তু আই থিঙ্ক আই হ্যাভ বিন, যেটা আমি করি আর কি, জুমে মাঝে মাঝে ক্লাস দিচ্ছি অনেকদেরকে, নট ভায়া আমার ওয়েবসাইট, কিন্তু ইয়া, ওয়েবসাইট ইজ এ গুড প্লেস টু কাম টু। রাইট। তো আমরা ওয়েবসাইটটাতে একটু ভিজিট করব এবং ওয়েবসাইটের আপনার ব্রেথটা এরকম শুনতে লাগে। মনে হচ্ছে না আপনি সমুদ্রের সৈকতের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার কাছে ওয়েভস আসছে এবং চলে যাচ্ছে, ঠিক সেভাবেই আপনার ব্রেথটা হবে। 3 বার আমরা আবার চেষ্টা করব। আপনি শুনতে পাচ্ছেন আমার নিঃশ্বাস যখন আমি ছাড়ছি, এই নিঃশ্বাসের একটা আওয়াজ যেটা বের হচ্ছে, সেই আওয়াজটা এই টক্সিনস রিলিজ করছে আমাদের বডি থেকে এবং আমাদের মাইন্ড থেকে। আপনি যখন বসবেন নিচে, আপনার হাতটা, পামটা উপরেও থাকতে পারে, অ্যাবডোমেনের কাছে থাকতে পারে, অথবা হাঁটুটা ধরেও থাকতে পারে, যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হয় সেভাবেই আপনি বসতে পারেন। খালি মেক শিওর করবেন আপনি সোজা হয়ে বসেছেন, এবং এটা 5 বার, 10 বার, 15 বার, যতটুকু আপনার সময় থাকে, দিনে 1 বার 2 বার করলে আপনার ভালো লাগবে এবং আপনার লাংস অনেক। তো আমরা এতক্ষণ দেখছিলাম যোগার একটা ক্লিপস, যেটি নিউ স্টার্ট লাইফ থেকে আমাদের সামনে ছিল, এবং আপনারা ওয়েবসাইটটিতে গেলে আরও ডিটেল জানতে পারবেন। আমরা এ ব্যাপারে আরও ডিটেলে কথা বলবো নেক্সট এপিসোডে, যেদিন আমি হোপ করছি যে নাজ আহমেদ উনি আমাদেরকে আবার সময় দিয়ে আপনাদের সামনে আসবেন কিছু যোগা টেকনিক্স এবং কিছু হেলদি টিপস নিয়ে। তো অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে ছিলেন, এবং আই হোপ দ্যাট প্রোগ্রামটা এনজয় করেছেন, এবং টু গেট ইয়োরসেলফ বেনিফিটেড পরবর্তী প্রোগ্রামটাতে নজর রাখুন। আমরা আরও বিশেষ কিছু নিয়ে আসব হেলথ এবং যোগা এ ধরনের প্র্যাকটিস নিয়ে। নাজাপা, আপনি কিছু বলুন, এরপর আমরা প্রোগ্রামটি শেষ করব। জি শিওর, থ্যাংক ইউ আদাবুল ভাই। আমি ডেফিনেটলি সবার জন্য কিছু প্র্যাকটিসেস নিয়ে আসতে চাচ্ছি ইন দ্য আপকামিং ডেজ। তো প্লিজ স্টে উইথ আস। একটা কথাই বলবো যে যোগাসনা যখন আমরা করি, এক একটা পোজ ধরে রাখি। যে ভিডিওটা আপনি আমার দেখলেন, এটাকে বলে উজাই ব্রেথ। ঠিক এইভাবেই 5 বার করে ব্রিথ করি, 8 বার ব্রিথ করি, বাট দ্যাট ইজ আ স্মল রেপ্লিকা অফ লাইফ। ওই জিনিসটাই, ওই আসনটাই আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসি। ওই আসনটা ধরে রাখতে হয়তো আপনার 7-10 ব্রেথ কাউন্টে খুব কঠিন হয়, but you learn to do it, because when trouble comes in life, yoga will help you সবাইকে স্বাগত। to things. So
এইভাবেই আমরা যোগাটাকে দেখি যে একটা পোজ ধরে রাখার একটা কারণ আছে, এবং ইটস আ মুভমেন্ট মেডিটেশন and with a lot of breathing, and আপনারা সবাই জানবেন যে যত ওপেনলি ব্রিথ করা যায়, যত ক্লিনলি ব্রিথ করা যায়, তত বডিতে অক্সিজেন লেভেল হাই থাকে, so you as a result feel better and you know how to cope with life better. So with that hope, I'm sure everyone will stick with all of us here at 360 Event Center, and otherwise thank you very much for your time. অনেক ধন্যবাদ নাজেপা, আজকে আপনার সময় থেকে আমাদের সাথে যোগ দিলেন, এবং আই নো দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি হেল্প দ্য কমিউনিটি উইথ দিস সার্ভিসেস। তো পরবর্তী প্রোগ্রামটা আমরা চেষ্টা করব যে বাইলিঙ্গুয়াল বা ম্যাক্সিমাম ইংলিশেই রাখার জন্য, যাতে করে আমাদের কমিউনিটির বাইরেও অন্য সবাই যেন উপকৃত হতে পারে এই আলোচনাটার মাধ্যমে। তো যারা আপনারা আজকে দেখছিলেন, চোখ রাখুন পরবর্তী প্রোগ্রামের উপরে, আমরা জানিয়ে দিব আগে থেকেই, এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ নাজাবা আপনাকে আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আই হোপ দ্যাট ইউ আর কামিং নেক্সট উইথ মেবি আমরা একদম প্রথম থেকে শুরু করব যে ইয়োগার কী কী টেকনিক্স যেগুলো ফলো করে আমরা সবাই আরো ইন্টারেস্টেড হতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা পরবর্তী প্রোগ্রামের জন্য চোখ রাখুন 360 ইভেন্টস এর পর্দায়, ইউটিউব বা ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে, এবং আপনারা যদি চান নিউ স্টার্ট লাইফ ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন। আজকে আমাদের গেস্ট ছিলেন নাজ আহমেদ, উনি নিউ স্টার্ট হেলথ থেকে, এবং সাথে সাথে উনি শেয়ারও করলেন ওনার কিছু পার্সোনাল নিজের পরিচয়ও দিলেন। তো আমরা আরও এই এপিসোডগুলো নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। গুড নাইট সবাইকে।